আমি যত লিখেছি তার থেকে বেশি লেখা আমি ফেলে দিয়েছি, পুড়েই ফেলেছি। আমার মনে আছে আমি যখন একটা উপন্যাস লিখে উপন্যাসটা পড়ে উপন্যাসটা ভালো হয় নাই, ওটা ছাদে গিয়ে ওটাতে আগুন ধরায়, সেখানে পানি গরম করে চা বানায় খেয়েছি জাস্ট আনন্দের জন্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সঙ্গে আমি কথা বলতে পারি। আমার কি কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা হবে? হবে না, কিন্তু আমি তো ডেইলি ওনার সাথে কথা বলি। আমাকে প্রায় বাচ্চারা জিজ্ঞেস করে, স্যার আমি লেখক হতে চাই, আমি কি করব? আমার একটাই উত্তর, যে লেখক হওয়া খুবই সোজা। তুমি যত বেশি পড়বে তত ভালো লেখক হবে, প্লেন অ্যান্ড সিম্পল। ঠিক আছে, পড়তে হবে। যে যত বেশি পড়বে সে লেখক হবে। এর পিছনে বৈজ্ঞানিক কারণটা কি সেটাও বের করা সম্ভব। আমি আমার নিজের কথা জানি। আমি যখন নাকি খুবই ভালো একটা বই পড়ি, তখন একটা লেখার জন্য আমার হাত পা নিষ্পিস করতে থাকে যে কখন লিখবো। এই যে প্রথম জিনিসটা হচ্ছে কি, এটা আপনাদের ভিতরে যারা যারা লেখক হতে চান বই পড়েন। যদি বই না পড়েন খামাখায় লেখক হওয়ার চেষ্টা করে লাভ নেই, মানে একটা লেভেলের বেশি আপনারা যেতে পারবেন না। প্লিজ, প্লেন অ্যান্ড সিম্পল। ঠিক আছে? আমাকে ওই দিন একজন জিজ্ঞেস করছে, স্যার আপনি যে লিখেছেন আপনার কি কখনো লেখার পরে মনে হয়েছে যে লেখাটা ভালো হয় নাই? আমি বলেছি হ্যাঁ। ইনফ্যাক্ট আমি যত লিখেছি তার থেকে বেশি লেখা আমি ফেলে দিয়েছি, পুড়েই ফেলেছি। আমার মনে আছে আমি যখন একটা উপন্যাস লিখে উপন্যাসটা পড়ে উপন্যাসটা ভালো হয় নাই, ওটা ছাদে গিয়ে ওটাতে আগুন ধরায়, সেখানে পানি গরম করে চা বানায় খেয়েছি জাস্ট আনন্দের জন্য। বুঝেছেন তো? ওই অতৃপ্তিটা থাকতে হবে। যদি লিখে মনে হয় যে সাংঘাতিক কিছু একটা লিখে ফেললাম, তাহলে হবে না। লিখবেন, মনে হইতে হবে যে না, এটা আরো ভালো করা সম্ভব ছিল, আরো যত্ন করে লিখতে হবে। কারণ এক ধরনের অতৃপ্তি যদি না থাকে, তাহলে একটা সার্টেন লেভেলের বেশি যেতে পারবেন না। বই পড়াটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি, তাই না? মানে আমি একবারও বলি নাই যে বই পড়বেন জ্ঞান অর্জন করার জন্য, কিংবা বই পড়বেন কোনো একটা কাহিনী জানার জন্য, কিংবা বই পড়বেন কোনো একটা বিনোদনের জন্য। আমি কিন্তু সেটা বলি নাই। আমি বলছি বই পড়তে হবে শুধুমাত্র আপনার মস্তিষ্কটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি জানি আমাদের বাংলাদেশে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বই লিখছে, মানুষ লিখছে না, কিন্তু যন্ত্র বই লিখছে। সেই বই ছাপা হচ্ছে, মানুষজন না বুঝে সে বই পড়ছে। কাজে আমাদের সঙ্গে কম্পিটিশন শুরু হয়ে গেছে। আমাদের সঙ্গে কম্পিটিশন কাছে শুরু হয়েছে? যেগুলো নিয়ে আমি ছেলেবেলায় সায়েন্স ফিকশন লিখেছি, হুবহু এই জিনিস ঘটা শুরু করেছে। ওকে, এই যে অত্যন্ত একটা কঠিন সময়, এই সময়ে আমি যদি প্রিপেয়ার্ড না থাকি, আজ থেকে 5 বছর পরে আমি টোটালি ইউজলেস হয়ে যাব। আমি একটা মানুষকে ফেলে দেবো, তোমাকে আমি নেব না, তোমার আমার কোনো প্রয়োজন নাই। কারণ আমি $20 একটা সফটওয়্যার দিয়ে তুমি যা যা করতে পারো হুবহু সেই কাজ আমি করতে পারি। আমি খামাখা তোমাকে রাখবো কি জন্য? সেই জন্য এখন মানুষ হওয়াটা খুবই প্রয়োজন হয়ে গেছে। আমাকে মানুষ হতে হবে। আমি পৃথিবীটাকে আমি আমার চোখ দিয়ে দেখবো, আমি স্মার্টফোনের স্ক্রিন দিয়ে দেখতে রাজি না। আমি গিয়েছিলাম কক্সবাজারে কয়েকদিন আগে, শত শত টুরিস্ট, সবাই হাতে স্মার্টফোন নিয়ে ঘুরছে। এত সুন্দর সমুদ্রকে চোখ দিয়ে দেখে না, ওরা স্মার্টফোন দিয়ে দেখে। আরে মহা মুশকিল, নিজের চোখ দিয়ে দেখো কত সুন্দর পৃথিবী। কাজে আমরা খুবই বিপদের ভিতরে আছি। আমি একদম বলে দিলাম, যদি সতর্ক না হন, আজ থেকে 5 বছর পরে ইয়াং জেনারেশনকে ফেলে দিয়ে একটা সফটওয়্যারে তাকে রিপ্লেস করে দিবে। অনলাইন আমাকে মানুষ হতে হবে। এই পৃথিবীটা চালাবে তারাই যারা বই পড়ে, প্লেন অ্যান্ড সিম্পল। যারা বই পড়ে না তারা অ্যাভারেজ মানুষ হিসাবে বড় হয়ে আসবে। তাদের নেতৃত্ব দিতে পারবে না, তারা সমাজকে লিডারশিপ দিবে না, দেশকে লিডারশিপ দিবে না, পৃথিবীকে লিডারশিপ দিবে না। শুধু তারাই পৃথিবীকে চালাবে যারা নাকি বই পড়ে। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সঙ্গে আমি কথা বলতে পারি। আমার কি কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা হবে? হবে না, কিন্তু আমি তো ডেইলি ওনার সাথে কথা বলি, তাই না? উনি তো আমাকে সময় দেন আলাদাভাবে, কারণ আমি ওনার বই পড়ি। জীবনানন্দের সাথে কখনো দেখা হবে? হবে না, কিন্তু আমি তো ওনার সঙ্গে সময় কাটাই, দিন রাত সময় কাটাই। উনি গুনগুন করে আমার পাশে কথা বলেন। পৃথিবীর সমস্ত বড় বড় লোক আমার সঙ্গে কথা বলে, কারণ তাদের বই পড়ি। কাজে আপনারা কেন সময়টা নষ্ট করবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সঙ্গে সময় কাটান, দেখেন কত মজা।